ওই মা বাবার দোয়া নিয়ে আগাইর যুবক, পৃথিবীর বড় বড় স্কলারের দিকে তাকায়া দেখো, এরা দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে সম্ভব হয়ে গেল। ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগায়া যাও, তো তুমিও তো অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো। আব্বা আম্মার বদদোয়া নিয়ে যদি চলো, হুজুর আমি বাপ মার বদদোয়া নিয়ে যাও, চলার পর আমি তাকায়া দেখলাম 1 বছরে আমার কোনো ক্ষতি নাই, 2 বছরে ক্ষতি নাই। মনে রাখবা, মৃত্যুর আগে হইল ওই বদদোয়া একবার না একবার তোমার উপরে পড়লো। একটা কথা মনে রাখবা, আব্বা আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে টের পাবো এই বাপ মা কত পরিমাণে দামি একটা বৃক্ষ তোমার আমার দরবারে ছিল। ওই সময় টের পাবা, ওই সময় মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারবা রে বাবা। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মায়ে গিয়া সামনে দাঁড়ায়া যায়, তোমাকে সুস্থতা করার জন্য মায়ে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। আরে সন্তানটা অসুস্থ হয়ে গেল, সুস্থতার নিয়ামতে আনার জন্য যা মেডিসিন লাগবে, দেখবা মায়ে গিয়া বিছানার পাশে বসে গেল। আর যখন জ্বর আসে, এরপরে মায়ে তোমারে সুন্দর করে পানি দিয়ে মাথার মধ্যে পানি দেয়, মেডিসিন কেনার জন্য মায়ে বাজারের মধ্যে দৌড়ায়। কেন রে? কারণ মায়ের মতো আপন তো বাবা কেউ হবে না, ওই আব্বার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হবে না রে বাবা। এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না, ওর মা কি সুন্দর কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায়া দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। এটা সন্তানের জন্য দেখবেন মায়ের এত পরিমাণে মহাব্বত করে ভালোবাসে, আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লা ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে আগাইর যুবক, যেই মা বাবা তোমার মরণের পরেও বান্দা তোমারে ভুলে না, বরং রবের দরবারে দোয়া কইরা দেয়। সাবধান, বদদোয়া নিয়ে আগায়ও না। বদদোয়া নিয়ে আগায় যাওয়ার কারণে হযরত জুরাইজের কি পরিমাণ পরিণতি হয়ে গেল। বুখারী শরীফের বর্ণনা, রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে সামনে বয়ান করে। নবী বলল, সাহাবীরা জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরা বদদোয়া নিবা না। সাহাবায়ে কেরামদের নবীর ঘটনা শোনায়, নবী জানায় দেয় সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, ওই আবেদের নাম হলো জুরাইজ। জুরাইজ ডাক শোনার পরেও মায়ের কথা জবাব দেয় না। দ্বিতীয়বার যখন আবার ডাক দেয়, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, জবাব দেয় না। তৃতীয়বার যখন আবার মা ডাক দেয় জুরাইজে, আমি মায়ের তৃষ্ণা লাগছে রে, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, এরপরও জবাব দেয় না। মায়ের আগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল, রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, আমার জুরাইজের আমি 3 বার ডাক দিলাম, 3 বার আমার কথা শুনে নাই রে আল্লাহ গো, এই জুরাইজের তুমি একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায়া দুনিয়া থেকে তুমি নিও না। মায়ে বদদোয়া দিল। মায়ে যখন বদদোয়া করে দেয়, চিল্লায়া বলো কবুল করেন কে? কয়েকদিন পরে জুরাইজ যখন ওই জায়গার মধ্যে বসে, এলাকার একটা বেশ্যা নারী আছে, ওই বেশ্যা নারী দরওয়াজার মধ্যে গিয়া করা আনারে, হাই জুরাইজ দরওয়াজা ওপেন করে দাও। জুরাইজ দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নারীর সামনে দাঁড়ানো। হাই মহিলা, তুমি কেন আসলা? ওই নারী জানায়া দেয় জুরাইজ, দুনিয়ার কেউ দেখে না, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, তোমার মুরিদান দেখবে না, তোমার ভক্তরা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না। এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি, চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুরাইজেরা কয়, তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো, একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাইজ জানায়া দেয়, এই বেশ্যা নারী, না না, এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আছি,
কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পিপিলিকা দেখবে না, কোনো প্রাণী দেখবে না। কেউ যেখানে নয় ওই জায়গায় একজন আছে, চিল্লায়া বলো তার নাম। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ। এই চিন্তা নিয়ে জুরাইর সঙ্গে সঙ্গে আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। এই বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চইলা যাও। ও যুবকেরা, দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত 12টার পরে কি অন্যায় করো, রাত 1টার পরে কি অন্যায় করো, বাবাই জানে না, তোমার মায় জানে না, তোমার কেউ জানে না, বন্ধু বান্ধবেরা জানে না। ও বান্দারে, কেউ জানে না, কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া বলো তার না। কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়ে বান্দা আগায় যাও। জুরাইজ মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ তো দেখবে, কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। যাও রাখাল সারাদিন লাগায় যখন ম্যাচ চড়াইল, একটা পর্যায়ে যায় রাখাল যখন ঘুমায় রইল, টাকার যায় নখ দেয়, এই রাখাল তুমি আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা কিনা। রাখালে কয়, এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না, মহিলা পাই না, আমারে বুঝি একটা মহিলায় কয় তার সঙ্গে জেনা করবো কিনা, অ্যাকসেপ্ট করে নিলাম। রাখালের সাথে জেনা করলো, একটা পর্যায়ে যাইয়া ওই তার পেটের মধ্যে একটা বাচ্চাও পর্যন্ত চলে আসলো। এবার ওই মহিলাটা 5-6 মাস যাওয়ার পরে যখন গর্ভবতী একটা ভাব, পেটের মধ্যে বাচ্চা আছে, এলাকার বিভিন্ন জায়গায় যায়, এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এবার ওই মহিলাকে দেখার পর এলাকার মানুষেরা বলে, এই বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা দিল কেডা? তোমার জামাইকে, তোমার জামাইয়ের ব্যাপারে, স্বামীর ব্যাপারে সন্ধান দাও। ওই বেশ্যা নারী বলে, ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া ইল্লাল্লাহর জিকির করে আর নিজেরা পীর ঘোষণা করে, ওই জুরাইজ হলো আমার স্বামী, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। এদের তো মাথা বড় গরম হয়ে গেল। সারাদিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে, ভালো কাজের উপদেশ দেয়, ও বুঝি পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা এই অন্যায় বুঝি করে, এই অপরাধের সাথে নাকি নিযুক্ত হয়ে গেল। এলাকার মানুষের মাথা গরম হয়ে যায়, সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায়, জুরাইজরে মারে, কোনো কথা বলে না। একটা পর্যায়ে জুরাইজরে ধইরা পাহাড় থেকে নিচে নামায়া দেয়। মারতে 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 যখন নিচে নেমে আন্ন জুরাইজ জানায়া দেয়, কেন মারো রে? মারার ব্যাপারে কারণ কি আমারে জানা। এলাকার লোকেরা বলেন, চুরি চুরি সিনা চুরি, একবারে তুমি অন্যায় করল, আবার বললো কেন মারো? তুমি উপর দিয়ে বুঝি ফিটফাট, ভিতরে ভিতরে সদর ডাক, তোমার উপর দিয়া ভালো, তোমার ভেতর দিয়া ভালা না। তুমি উপর দিয়া মনে করো তুমি একজন নিয়ে কামেল, কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। জুরাইজ কয়, না না, আমি ওই মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। মহিলা গিয়েছে, কিন্তু মহিলার সাথে কোনো অন্যায় আমি করলাম না। কিন্তু এলাকার লোকেরা মানে না, জুরাইজেরা বারবার বারবার মারে। জুরাইজ কয়, আমারে কেন মারো? আমি তো করলাম না। কয়, মিথ্যা কথা বলবেন? কয়, মিথ্যা বলি না। কয়, মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও, এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই, ব্যাপারে প্রমাণ দিয়া দাও। জুরাইজ দাঁড়াইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি জানি, তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুরাইজের না। ও আল্লাহ, তুমি জানো আমি জুরাইজের বাচ্চা তার পেটের মধ্যে নাই। তবে আল্লাহ গো, এটা প্রমাণ আমি কেমনে দিব আমার জানা নাই। এতটুকু আমার জানা আছে, ওই বাচ্চার জবানটা যদি তুমি খুইলা দাও আল্লাহ গো, তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবি আমি তার রিয়েল বাবা নাকি আর একজন তার রিয়েল বাবা। আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, আমার কোনো পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই, আমি তোমার দরবারে দুনিয়াবি লাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। জুরাই যখন রবের দরবারে বারবার আবদার জানায়, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না। ওই যে মায়ের বদদোয়া, ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরতটারে আমার মাওলা খাটাইলেন। আল্লাহ কবুল করে
করে নিলেন। জুরাইজের দোয়াও কবুল হয়ে গেল। জুরাইজ কয়ে দাঁড়াও, আমারে মাইরো না, এই মহিলা তুমি আমার সামনে দাঁড়াও। এবার যখন জুরাইজ মহিলার সামনে দাঁড়ায়, ওই মহিলার পেটের বাচ্চার দিকে শাহাদাতি আঙ্গুল দিয়া রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি জুরাইজ জানি আমি বড় নিমক হারাম, আমি বড় গুনাহগার, কিন্তু আল্লাহ গো, এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খুলে দিতে পারো। তুমি রাজা দিরাজ, ওই সন্তানের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, এই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার জবানটা তুমি খুইলা দাও। শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায়। বলে, এই মহিলার পেটের বাচ্চা, তুমি জানায়া দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়। চিন্নায়া বলো তার না। কাদের কুদরতুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নেগাহাদা। আবু উবাইদা ইবনে জাররাহ নিয়ত করে নেয়, জাররার সামনে আমি পড়ব না। আল্লাহ কয়, আবু উবাইদা, না না, তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালায়া দিব। বদরের প্রান্তরে নামলেন। সামনে জাররা যখন বাবা দাঁড়ায় গেল, বাবার সামনে দাঁড়ায় আবু উবাইদা যখন সামনে পড়ে গেল বদরের প্রান্তরে, যুদ্ধের ময়দান, ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে, আমার বাবার হাতে, বাবার শরীরের মধ্যে আগে আমি তরবারি চালাবো না। কিন্তু যারা তো মুশরিক, উনি শিরকের গুনাহের মধ্যে বারবার লিপ্ত হয়ে যায়। মনে রাখবারে বাবা, মুসলমানদের দিলের মধ্যে যেই পরিমাণে মায়া আছে, কোন হিন্দুর দিলে এত মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে এদের মন্দির তো আমরাই পাহারা দিলাম, এদের গির্জাগুলো আমরাই তো পাহারা দিলাম, এদের মন্দিরগুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম। স্বৈরাচার বিদায় নেওয়ার পর মাদ্রাসার হুজুররা গিয়া জামাতে ইসলামের কর্মী, শিবিরের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এদেশের ওলামায়ে কেরামেরা মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায়া গেল। কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ, এদের একটা দল আছে ইসকন, আর ইসকনেরা আমগরে মনে করে আমরা এদের দুশমন, আমরা এদের মন্দির পাহারা দেই। আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো। মনে রাখবারে বাবা, যতই এদের প্রতি বারবার দরদ দেখাও, মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না, এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুছে হিন্দু ধর্মটারে দাও। মনে রাখবা, তোমরা যতদিন আসো তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দিব, কিন্তু যদি গাজওয়ায়ে হিন্দ আমাদের দরবারে আসে, কাফনের কাপড় মাথার মধ্যে নিয়া আমরাও মাঠে নাই মা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈয়ার আছি, ঠিক কিনা? দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়, যদি আমি নবীরে জানায় দেয়, ও নবী আমার, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান, আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারিনি। নবীর চিন্তা কেমনে আসলো? আল্লাহ পাক তো নবীরে আগেই জানায় দিয়েছে। হযরতে মূসা নবীর উম্মতের নাম হলো বানি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়ে দিলেন। এমন কোনো বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইল পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন। ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক হযরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া 12টা রাস্তা নীল নদে বানায় দিল। ফেরাউন মারার জন্য দৌড়ায়, ফেরাউন তো মারতে পারে নাই, বরং মূসা নবী আসলেন, আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 12টা রুট নীল নদের মধ্যে হয়ে যায়। বনি ইসরাইলের সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায়। হযরতে ফেরাউন ওই নীল নদের মধ্যে চুবিয়া ডুবিয়া একজন মারছে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক এদের পার করে দিলেন। বনি ইসরাইলরা পার হয়ে চলে গেল।
ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা। ফেরাউন দৌড়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয় রাস্তা, আমি আল্লাহর ইশারায় তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যা। ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে। ওই রোডটা চূর্ণ বিচূর্ণ হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনকে চুবায়া ডুবায়া মারলেন। বনি ইসরাইল চলে গেল। যখন মিশরে যে বসবাস করা আরম্ভ করে দিল, এদের আগের নিবাস হলো সিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে বললেন, এই নবী মূসা বনি ইসরাইলে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন। এরা সিরিয়ায় যাবে, ওখানে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না, শুধু যাবে, গেলি আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী বানায়া দিব। এরা যাইতে দেরি, আমি আল্লাহ এদের বিজয়ী ঘোষণা করে দিয়া দিলাম। এদের যুদ্ধ করা লাগবে না, এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না, শুধু যাবে, আমি আল্লাহ এদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব। বনি ইসরাইল জানায়া দেয়, ও নবী মূসা, আমাদেরকে কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না? কেন যাওয়া লাগবে? না গিয়া কি এই জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়া কি আমাদের বিজয়ী বানানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবীরে জানায়া দিলেন, না যাওয়া লাগবে। যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশা নিয়ামত পায়, দেখবেন এটার কদর দেয় না। প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয়, 10 মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা। কই কেন রে? প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না, এটা ভেঙ্গে খায়ও না, খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয়, ভাঙতে রাজি। বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও, কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙ্গো নাই? কই জানোস না, আমি 25 বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি পায়া গেলাম, যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম। এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা। দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে। আল্লাহ পাক জানায়া দেয়, ও নবী মূসা, বনি ইসরাইলে জানায়া দেয়, আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে বৈশা আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি, তবে কদর করবে না। এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে, যুদ্ধের ময়দানে নাইমা তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, এরা যাইতে দেরি হয়ে যাবে, আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইল এত পরিমাণ অকৃতজ্ঞ জাতি, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই মূসা, এখানে বসে থাকি, তোমার আল্লাহরে কও বিজয় এনে দিয়ে দিন। আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য, হে কয় যাবে, কি কয় উল্টা, কয় ইজহাব, তুমি যাও, আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, হেনে গিয়া দুইজনে যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা বসতি তো এনে বসে রইলাম। নাউজুবিল্লাহ পড়বেন না, কি অকৃতজ্ঞ। আল্লাহ কয় তোরে এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু তোরে দিলাম, খালি কইলাম যে সিরিয়াটা পুরাটা আমি চাই মুসলমানদের হাতে দিয়া দিব, বনি ইসরাইলের হাতে দিয়া দিব, তোরা খালি যাবি, তরবারি দিয়া যুদ্ধ করা লাগবে না, খালি গেলেই রবের পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, নুসরত আসবে, খালি যাবি, যুদ্ধ করা লাগবে না, জয়ী হয়ে যাবি। এরা কয় মূসা যাইতে মন চায়, তুমি যাও, তোমার আল্লাহরের সঙ্গে করে লইয়া যাও, আমরা মিশরে বইছি তো বইছি, সিরিয়া যাইতে রাজি। নবী চিন্তা করে, মূসা নবী এদেরকে বলল, এরা গেল না, এই জন্য ওই জাতিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিয়ামত থেকে বঞ্চিত করে ফেললেন। উনি উঠছে কেন? বসেন 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 বসেন। নবী চিন্তা করলেন, আহারে যদি আমার সাহাবীদেরকে আমি বলি, যদি এরাও এমনি যদি কয় আপনিও যান, আপনার রব বদরের প্রান্তরে যান, আমরা আমাদের আব্বা গুলোকে যুদ্ধ করতে রাজি না। যদি এরা বলে, নবী এই চিন্তা নিয়ে চোখের পানি ফালায়া কান্না করে। মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এদের কাছে বললে যদি এরা না যায়, যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে।
আল্লাহ যদি রাজি না হয়, অসন্তুষ্ট হয়ে গেলে আমার উম্মতদের উপর আমার মাওলা ক্রোধান্বিত হবে, রাগান্বিত হয়ে যাবে। নবী এজন্য চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায়া কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার উম্মতের আমি যদি বলি, সাহাবীদেরকে যদি বলি, এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে। এরপরেও মায়া নবী যখন সাহাবায়ে কেরামের ডাকলেন, নাই মুহাজিরেরা, আমি নবীর দরবারে হয়, আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে, সামনে দাদায় থাকবে, বাবায় থাকবে, ভাই থাকবে, অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না? যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে লইয়া বদরের ময়দানে যাব। মুহাজিরদেরকে বলার পর মুহাজিররা সঙ্গে সঙ্গে মায়ার নবীরে জানাইবে। মুহাজিরদের মধ্যে কে জানি রে বাবা? ওই মুহাজিরদের মধ্যে তো একজনের নাম আবু বকর, আর একজনের নাম হলো ওমর, আর একজনের নাম ওসমান, আর একজনের নাম তো আলী। এই সমস্ত দামি দামি সাহাবায়ে কেরামদের নবী ডাকলেন আর বললেন, এই আবু বকর, আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারবা কিনা? এই ওমর তুমি যাইতে পারবা কিনা? এই উসমান তুমি যাইতে পারবা কিনা? এই আলী তুমি যাইতে পারবা কিনা? যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয়, আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আবু বকরের মতো ধনী কেউ নাই। মক্কাতে ছিলাম আমি বড় ধনী, আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না। কিন্তু নবী আমার, আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন, রে আবু বকর, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, আমি বললাম, নবী আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পড়ে নিলাম, আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই। ও পয়গম্বর আমার, শুধু তাই না গো নবী আমার, যখন আপনি মেরাজে গেলেন, ওই মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আপনি বললেন আমি মেরাজে গেলাম। নবী গো, আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম, আপনি আমারে বললেন, হ্যাঁ আবু বকর, রাতের বেলা আমি মেরাজে আমার মাওলার সাথে মুলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম। হ্যাঁ আবু বকর, তুমি এই কথা বিশ্বাস করো কি করো না? আবু বকর জানায়া দেয়, নবী আমার, আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন না, এই জন্য সিদ্দিক উপাধিও পর্যন্ত আপনি আমারে দিয়ে দিন। আজকে আমি মদিনায় আসলাম, আমার মক্কা থেকে এত পরিমাণে টাকার দিকে তাকাই নাই, আমার কোটের পালের দিকে তাকাই নাই, কোনো কিছুর দিকে তাকাইলাম না, বরং পয়গম্বর আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম। ও পয়গম্বর, ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে, আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর কি কয়? আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসবো না। নবী সাহস পেয়ে গেল। হযরত ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বস, মায়ার নবী বলে, ওমর, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যাবা কিনা? ওমর জানায়া দেয়, নবী আমার, আপনি বলছেন আমি ওমর, কেন যাব না গো পয়গম্বর? আমি ওমর তো সেই ওমর আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এরা বলল, হ্যাঁ কে আছো? মুহাম্মদের গর্দান আনার জন্য যাও। ওই মুহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা, গর্দানটাকে সুন্দর করে আমার কাছে আইনা যারা উপহার দিয়া দিতে পারবো, তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। হ্যাঁ আবু জাহাল, মুহাম্মদের দরবারে আমি যাব, মুহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কইরা সুন্দর করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়া যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার তেলাওয়াত শুই না, মনটা বিগলিত হয়ে যায়। আয়রে এত সুন্দর তিলাওয়াত। এবার ফাতেমার দরবারে যায় বলে, ফাতেমা রে, এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো, কে তোমারে শিখাইলো? এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে? ফাতেমা জানায়া দেয়, ও ভাই আমার, অপবিত্র
অবস্থায় জীবনেও কোনোদিন শোনা যাবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা অপবিত্র, এরা জীবনেও কোনোদিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পারবে না। নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে পারো, এরপরে তুমি কোরআন তিলাওয়াত শুনতে পারো। ওমর জানায়া দেয়, ওই মুহাম্মদের এরিয়াটা আমারে জানাও, ওই মুহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও। এরপরে যখন ওমর দৌড়ায়, ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি, রহমাতুল লিল আলামিনের সামনে 11 জন সাহাবা বসা, 11 জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয়। 11 জন সাহাবা যখন জানতে পারে ওমর দৌড়ায় আসে, তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে, আমার নবীর গর্দান নেওয়ার জন্য চলে আসছে। 11 জন সাহাবা আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি চলেন চলেন, একটা গোপন কক্ষের মধ্যে আপনারে ঢুকায়া দেই, কারণ ওমর আপনাকে মারার জন্য আসে। তরবারি নিয়ে আসতে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করার জন্য হযরতে ওমর যখন দৌড়ে আসে, মায়ার নবী এবার কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসতে দাও, আমার ওমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও, আমার ওমরের বলো আমারে মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ এই মক্কা নগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহালের দিনের জন্য কবুল করে নাও, আর না হয় ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, বারণ করিও না, দরওয়াজা ওপেন করে দাও, হযরতে ওমরের আমার সামনে আসতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর দরবারে যায়, যে বলে, নবী আমার, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, নবী গো, তবে আপনাকে তো আমি মারতে পারি না। আমি আসার পথে তিলাওয়াত শুনলাম, ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হয়ে গেলাম, এখন আমি তিলাওয়াত শোনার জন্য আপনার দরবারে হাজির। মায়ার নবী ডেকে বলে, ওমর, কালেমা না পড়লে তুমি কোরআন তিলাওয়াত করতে পারবে না, শুনতেও পারবা না, আমিও তোমারে শুনাইতে পারবো না। ওমর কয়, এটা কোন কালেমা পড়া লাগবে? কয়, তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত করবা, কোনো মূর্তি পূজা করতে পারবা না, শিরিক করতে পারবা না, বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও। ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন রেখে দেয়, আর জানা দেয়, নবী আমার, আপনাকে মারতে পারি না, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত ওমর বলে, নবী, আমি তো ওই ওমর, কালেমার আগে যে ওমর ছিলাম, আমি জাহান্নামের কিনারায়, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে পড়া যাবে না? সুবহানাল্লাহ। কালেমার আগে ছিল কই? জাহান্নামের কিনারায়। কালেমা পড়ে উঠছে কই? জান্নাতের মিনারায়। সুবহানাল্লাহ। ওমর জানায় দেয়, ও পয়গম্বর, আমি তো হলাম সেই ওমর। আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, নবী আমি ওমর বলবো আপনি যান, আপনার আল্লাহ যাবে, আমি যাব না, হতে পারে না। নবী গো, আমি যাব, অসুবিধা নয়। যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনারা সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে, আমি ওমর আর আপনি দুইজনে মিললাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী হেসে দিলেন। এবার মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বৈশা বৈশা
বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন লিস্ট করা আরম্ভ করলেন, মোট ৩১৩ জন পাইলেন। এই ৩১৩ জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। কারো কাছে এত বেশি অস্ত্র নাই, কয়জনের কাছে আছে আর বাকি জনের কাছে নাই। অস্ত্র নাই, ঘোড়াও নাই, ওটও নাই। অস্ত্র ছাড়া যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে, আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়ে। মায়ার নবীরে ফিরায় নাই। মায়ার নবী বলতে দেরি রহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায়, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী আমার কোনো অসুবিধা নাই। এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ এত বড় প্রতিদান এই বান্দাগুলোরে দিয়া দিলাম। কত বড় প্রতিদান জানেননি? যারা যুদ্ধের ময়দানে গেছে এই ৩১৩ জন সাহাবীরা, এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। শুধু তাই না, এদের মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এদের আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৩১৩ জন সাহাবী, এদের ভিতরে একজন আছে, নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। সবাই বলেন কি নাম? আবু উবায়দা ইবনুল জাররাহ। জাররাহর ছেলে আবু উবায়দা। ৩১৩ জনের মধ্যে কয়জন? একজন। এইবার লাইনে আসেন। আল্লাহ পাক যে বলছেন, এই সাহাবীর নামে আল্লাহ পাক পুরো আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে সাহাবীর নাম কি? আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইবনুল জাররাহ। সূরার নাম জানি কি? মুজাদালা। মাশাআল্লাহ, সূরার নাম কি? মুজাদালা। আয়াত নাম্বার কত? 22। আবু উবায়দা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা। ৩১৩ জনের মধ্যে একজন। এই আবু উবায়দা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে, যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য, মানে জাররাহ। আবু উবায়দার বাবা জাররাহ যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ানো। মনের মধ্যে কেন যেন মায়া, বাবাই যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে, আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো? তবে এতটুকু কনফার্ম, বাবাই যুদ্ধ করার জন্য আসছে। আল্লাহ পাক তো জানাইছেন, একটা বাবা যদি তোমার কাফের হয়ে যায়, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না। আব্বা আম্মায় যদি অন্য ধর্মের হয়, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, অন্যায় করা যাবে না। ও সিরাজগঞ্জের উল্লা পাড়ার মুসলমান, কপালটা বুঝি এত পরিমাণে পুইরা গেল। বাবা এত কাফের না, মা এত কাফের না, মুশরিকাও না, এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয়। এমন যুবক সমাজে আছে না? না। সাহাবায়ে কেরামের মনে বড় চিন্তা। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবাই যদি আমার সামনে দাঁড়ায় যায়, বাবাই কাফের, কিন্তু কাফের হওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করি। কিন্তু কপাল পুরা মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো বারবার। একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক দাও, এই ডেলে বার বাবা, দিন মজুর বাবা, তোমার ঘরের মধ্যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল করলাম। সন্তানের টেলিফোন যদি কিনে না দিতে পারো, তাহলে তুমি বাবা আমার জন্ম দিছ কিনলে। এরকম সন্তানের আব্বা আম্মারে বলে রে বা, মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও, দুনিয়াতে যদি দামি হইবার চাও, আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে গত নভেম্বরের অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা, রাজশাহীর বড় চাপাই। আমি রওনা হয়ে গেলাম। পরিচিত একজন মানুষ আছে, বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে। ও বুঝতে পারছে চাপাই যেহেতু আসছি, মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে, না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে।
প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বলল আমার বাসার মধ্যে থাকবা বন্ধু। আমি বললাম না না, কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা লাগবে। আমার বন্ধু আমারে কয় কেমনে পারো, কেমনে দৌড়াও, কেমনে দৌড়াও। আমরা একবার যদি বাসে কইরা ঢাকার মধ্যে যাই 3 দিন ঘুমানো লাগে, এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি। একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, কেমনে পারো তুমি? আমি তারে জবাব দিলাম আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না, আমার হিলমের পাওয়ারে দৌড়াই না, বরং আমার আল্লাহর দয়া নিয়া দৌড়াই, আমার মা বাবার দোয়া নিয়া দৌড়াই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিকের আওয়াজ নাই, দুর্বল হয়ে গেছো তোমরা। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হিন্দুরা দেখবেন এদের অন্তরে মায়া নাই, এদের প্রতি আমরা মায়া করি, এরা মায়া করে। আরে কাদের মন্দির পাহারা দিলাম রে করে একটা হিন্দু এসে বলুক এদেশে হিন্দুরা সংখ্যালঘু, ঠিক কিনা? মুসলমানরা এত পরিমাণে বেশি, যেখানে 95% মুসলমান শুধু। এরপরেও কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পরে এরা মারছে, এরা আঘাত করছে, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, জীবনেও কোনোদিন কোনো হিন্দু এটা বলতে পারবে না বাংলাদেশে। কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির নির্মাণ করে। আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায়। এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোনো রাষ্ট্র নাই, চিল্লা এখন ঠিক না। এরা আবার হাম করে শোনায় এরা মানবিক না, অথচ আমাদের মতো মানবিক কোথায়? একটা হিন্দু এসে বলুক মিডিয়ার সামনে তার উপরে জুলুম করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে। আবু উবায়দা ইবনুল জার, আবু উবায়দা কয় মনে তো মায়া, কারণ ইসলাম আছে তো, সুবহানাল্লাহ পড়বেন না? আরে বাবা, ইমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড়, এদের মনটা তো বড়। বাবার সামনে তরবারি আমি চালাবো না, কিন্তু বাবা তো মুশরিক, বাবার দিলে সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, সঙ্গে সঙ্গে তরবারি ধরছে, তোকে মেরে ফেলবে। এবার আবু উবায়দা কয় আর আমার বাবার কথা শোনা যাবে? এখন বড়কে বাবা না আল্লাহ? ওই পর্যায়ে মা না আল্লাহ? ওই পর্যায়ে ভাই না আল্লাহ? বলে না কে? ওই পর্যায়ে নিজের ছেলে না আল্লাহ? ওই পর্যায়ে নিজের চাচা না আল্লাহ? ওই পর্যায়ে নিজের জেঠা না আল্লাহ? কে? এবার মনে করলো যে প্রায়োরিটি আর বাবাকে দেওয়ার সময় নাই, তরবারি দিয়া। আল্লাহ কয়
ওই আবু উবায়দা, তুই চাস দূরে থাকবি আর আমি চাই তোর বাবার সাথে যুদ্ধের ময়দানে তোরে ধরা খাওয়াইয়া দিব, দুইজনে মিল্লা যুদ্ধ করবি। আল্লাহ কয় আমি তার প্রতি এত রাজি হয়েছি যে যখন সে যখন তরবারি নিয়ে বাবার সাথে যুদ্ধ করার জন্য তরবারি চালাইলো, যাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামী হলো, আবু উবায়দা বিজয় হয়ে গেল। এই বিজয় দান করেছেন কে? আল্লাহ রাজি হয়ে নবীকে জানাইছেন, আয় নবী, ওয়ালা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আপনি পাবেন না, ওয়ালা তাজিদ কওমান ইউমিনুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলেওয়ালা সম্প্রদায়কে আপনি পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনছে এদের আপনি পাবেন না। কোন জায়গায়, কোন অবস্থানে? ইউওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সাথে এদের আব্বা আম্মা থাকবে, এদের ভাই থাকবে, এদের আশিরতাহম আত্মীয় স্বজন থাকবে, থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে। আল্লাহর বিরুদ্ধে না যায়া, রসুলের বিরুদ্ধে না যায়া, নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের প্রত্যেকটা বংশধরের বিরুদ্ধে যাবে, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন এটা কেন হয় জানেন? নবী আবু উবায়দার কেন হয়েছে জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলছেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সমস্ত মানুষ কেমনে পারে তার বাবার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে? কেমনে পারে? কেমনে জানেন? আল্লাহ পাক তাদের অন্তরে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর কি করেছেন? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রূহটাকে আল্লাহ পাক তাদের ভিতরে আল্লাহর নিজের কুদরতি হাতে ঈমানের বলে বলিয়ান করে আল্লাহ নিজের হাতে সঞ্চারণ করেছেন। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার আসেন প্রতিদান কি? ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এরা আল্লাহ পাক এদেরকে মায়া করে এমন এক জান্নাতে ঢুকাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরাও আমি আল্লাহর প্রতি রাজি। এবার আসেন এরা কোন দলের? সব কিন্তু 22 নম্বর আয়াত থেকে বলছে এরা কোন দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর দল, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা জাসদ বাসদ না, এরা কোন দল রে বাবা? এরা হলো আল্লাহ জানায়া দিলেন আমার আল্লাহর দল। আল্লাহ কয়ে জেনে নাও ইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই রবের দলের যারা এরা মুফলিহুন, সফল কাম হয়ে যাবে। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার? এই জন্য দল কাটটা করব, কাটটা আল্লাহকে যে ব্যক্তি মানে, রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করে, এই সমস্ত উলুল আমরের দলের অন্তর্ভুক্ত হব এবং সবাইরে বলবো দুনিয়ার কোনো ব্যক্তির দল আমি করি না, আমি তোমার আল্লাহর দল করি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দলেরা বিজয়ী, আল্লাহর দলেরা সফল। আল্লাহ আমাদের সবাইকে রবের দলের মেম্বার হওয়ার তৌফিক দান করেন।